একটা নিরিবিলি গ্রাম, যেখানে রাত নামলেই চারদিকে নেমে আসে নিঃশব্দ অন্ধকার। বাইরে শুধু ঝিঝি পোকার গাক আর বাতাসে শুকনো পাতার হালকা শব্দ। সেই গ্রামের এক কোণায়, লোকালয় থেকে অনেক দূরে, একটা ছোট্ট বাড়িতে সুখে শান্তিতে থাকত পলাশ আর তার স্ত্রী সুফলা। তাদের জীবন ছিল খুব সাধারণ, কোনো বড় স্বপ্ন নেই, কোনো বড় ঝামেলা নেই, শুধু ছোট্ট একটা সংসার আর শান্তি। কিন্তু একটা রাত সবকিছু বদলে দিল। সেই রাতে হঠাৎ করেই পলাশ মারা যায়। কোনো পূর্বাভাস নেই, কোনো সময় নেই, কোনো প্রস্তুতি নেই, শুধু এক মুহূর্তে সব শেষ। সুফলা তখন পাথরের মতো বসে আছে, তার চোখ শুকনো, তার শরীর কাঁপছে, আর মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, কারণ এটা গভীর রাত, গ্রামের সবাই ঘুমাচ্ছে, আর তাদের বাড়ি এতটাই দূরে যে চিৎকার করলেও কেউ শুনবে না। বাইরে শুধু অন্ধকার, আর সেই অন্ধকার যেন আরো ঘন হয়ে বাড়িটাকে গিলে খেতে চাইছে। ঠিক তখনই দরজার কাছে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ। সুফলা চমকে উঠল, তার বুক ধক করে উঠল। মনে হলো এই শব্দটা দরজার না, এই শব্দটা যেন মৃত্যুর। ভয়ে হাত কাঁপতে কাঁপতে সে দরজা খুলে দিল, আর দরজার ওপাশে দাঁড়িয়ে আছে শ্যামল, পলাশের ঘনিষ্ঠ বন্ধু। শ্যামলকে দেখে সুফলা এক মুহূর্তে একটু শান্ত হল, কারণ পরিচিত মুখ, অন্ধকারে একটু আলো। সে কাঁপা গলায় বলল, ভাবি, শুনলাম পলাশ আর নেই, আমার বন্ধু মারা গেছে। এইটা শুনেও আমি ঘরে বসে থাকতে পারি কি? সুফলা অবাক, কারণ সে তো এখনো কাউকে কিছু জানায়নি। তাহলে শ্যামল জানল কিভাবে? এক মুহূর্তের জন্য তার মনে সন্দেহ জাগল, কিন্তু শোক আর ভয় সব সন্দেহকে চেপে ফেলল। সে ভাবল, এখন এসব ভাবার সময় না, কমপক্ষে একজন মানুষ পাশে আছে। শ্যামল ঘরে ঢুকে চুপচাপ বসে থাকে। তার চোখের দৃষ্টি কেমন অদ্ভুত। সে বেশি কথা বলে না, কিন্তু তার উপস্থিতি যেন ঘরের বাতাস ভারী করে তুলছে। কিছুক্ষণ পর শ্যামল আবার বলল, ভাবি, অনেক দূর থেকে এসেছি, খুব খিদেও পেয়েছে, যদি কিছু রান্না করে দাও। সুফলা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে হাঁড়িতে কিছু নেই। তার মাথায় তখন হাজারটা চিন্তা। স্বামী মারা গেছে, রাত, অন্ধকার, আর বাড়িতে একজন লোক। তবুও সে চাল বসালো, আগুন জ্বালালো। রান্না করতে করতে তার চোখের সামনে ভেসে উঠল পলাশের হাসি, পলাশের কথা, পলাশের হাত। আর ঠিক তখনই তার কানে এলো একটা শব্দ, একটা অস্বাভাবিক বিকৃত শব্দ, হরপটোর, মোটর। সুফলা থমকে গেল। এই শব্দ মানুষের না। তার বুক থক করে উঠল, হাত থেকে চামচ পড়ে গেল। সে আস্তে করে ঘরের দিকে উকি দিল, আর ঠিক তখনই তার দম বন্ধ হয়ে এলো। শ্যামল পলাশের নিথর দেহের পাশে বসে আছে, কিন্তু সে কাঁদছে না। সে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এক টুকরো গোস্ত তার গালে ঝুলছে। তার মুখ রক্তে ভেজা, আর তার চোখ মানুষের চোখ না। সুফলা বুঝে গেল, এটা মধ্যরাতের অতিথি। তার শরীর ঠান্ডা হয়ে গেল, মাথা ঘুরতে লাগল। কিন্তু সে জানে এখন চিৎকার করলে সে বাঁচবে না। সে ধীরে ধীরে নিঃশব্দে পা টিপে টিপে রান্নাঘরে ফিরে আসে। তারপর সে কাঠকয়লা আর লাকড়ি দিয়ে নিজের চারপাশে একটা গণ্ডি আঁকে, আর সেই গণ্ডির ভেতর আগুন জ্বালায়। আগুনের আলো উঠতেই ঘরের অন্ধকার যেন কেঁপে উঠল।
সুফলার চোখে পানি চলে আসে। সে কাঁপা গলায় ফিসফিস করে বলে, এত রাতে এটা কোনো মানুষ না। হে আল্লাহ, আমাকে বাঁচাও। দূর হয়ে যা, দূর হয়ে যা শয়তান। ও মানুষ ছিল না, ও ছিল মধ্যরাতের অতিথি। তারপর হঠাৎ সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। আগুনের আলোয় একটা কালো ছায়া ছটফট করে উঠল। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। একটা বিকৃত গর্জন, আর ঠিক তখনই সুফলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সকাল হলে গ্রামবাসীরা আসে, কিন্তু তারা দেখে ঘরের ভেতরে শ্যামলের কোনো অস্তিত্ব নেই, কোনো পায়ের ছাপ নেই, কোনো দরজা খোলা নেই। শুধু আছে পোড়া লাকড়ি আর সুফলা অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। সুফলা জ্ঞান ফিরে পেয়ে শুধু একটা কথাই বলেছিল, সেই রাতের পর থেকে কেউ আর ওই বাড়িতে রাত কাটায় না, কারণ লোকেরা বলে মধ্যরাতে ওই বাড়ির দরজায় এখনো মাঝে মাঝে শব্দ হয়, টিক টিক